ভাই কালকে তো হ্যাপি নিউ ইয়ার। তাতে আমাদের কি? এটা তো রোমানদের থেকে নেওয়া খ্রিস্টানদের একটি উৎসব। প্রত্যেক জাতিরই তো উৎসব আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই আছে। মুসলমানদের বছরে 2টি ঈদ, হিন্দুদের খ্রিস্টানদেরও রয়েছে। আরে খালি বাদ দে, ও সব নিয়ে রেখে লাভ নেই। হ্যাঁ, সমস্যা নেই, হবে না। এসব বাদ, এসব বাদ। বাড়ির সামনে তো মনে করো এই সাউন্ড বক্স আনতে গেছে কে কে? ভাই রতন আর সাকিব গেছে। এই হ্যাঁ বসো। এখানে কত আছে? 23,500। টোটাল বাজেট তো ছিল 25,000। রতন আর সাকিব চান্দা দেয়নি। আচ্ছা, দেখছি ব্যাপারটা। তোদের যা বললাম তোরা ওটা কাজগুলো করে ফেল, ওকে কর। আর আমি হচ্ছে যে বাজার থেকে বাজার করে ওকে করে আসি, ঠিক আছে? আসে না একবারে ই করছে। হ্যাপি নিউ ইয়ার 2021। ওই যে কোনারাই লেখছে, বুঝেছিস? রাস্তার মাঝখানে হ্যাঁ, যাতে সবার চোখে পড়ে সেরকম যে লেকচার। হ্যাঁ, সুন্দর করে লেখিস। লেখাতে প্রায় শেষ, পাশে কি নামগুলো লিখে দেবো? না না, আগে আকিব ভাই আসুক, তারপর শুনে লাগবে না। ভাই আতশবাজি আর পটকা তো কেনা হলো না এখন। বাজারগুলো রেখে তারপরে কিনতে যাবো। ঠিক আছে ভাই, আজকে কিন্তু বোতল লাগবে। নো টেনশন, টাইমলি পেয়ে যাবে। ঠিক আছে ভাই। মনে করো যে আজকে ফুল কাঁপাই দিতে হবে, এলাকা ফুল গরম হয়ে যাবে। আরে বাজার নিয়ে চলে আইছিস? সব ঠিকঠাক বাজার করেছিস তো মানিক? হ্যাঁ হ্যাঁ, গোষ্ঠটাও রাখ। দে দে দে। মাংসের দাম ও, মাংসের দাম বেড়ে গেছে। এটা তুই কি করলি? সরি ভাইয়া, আমি তো দেখিনি। সরি বললেই কি সব ঠিক হয়ে যাবে? এই ওই জায়গায় কি হলো রে? এই ছেলেপেলে সামনে তো আপনারা এসব কেন করছেন? কালকে নিউ ইয়ার, আমরা এনজয় করার জন্য করছি। এই দিনে আনন্দ ফুর্তি বা পিকনিক করার পারমিশন আপনার ধর্ম দেয় কি? হোয়াট ইজ দ্য প্রবলেমস? সমস্যা কোথায়? অনুমতি না দিলেও নিষেধ তো করিনি। আপনি কখনো জানার চেষ্টাই করেননি। আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কেউ কোনো জাতির অনুসরণ করে তবে সে ওই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। নিউ ইয়ার সেলিব্রেশন তো রোমান পুতলিকদের থেকে আসা একটি সংস্কৃতি, যা খ্রিস্টানরা গ্রহণ করেছে। আর আপনারা খ্রিস্টানদের অনুসরণ করছেন। এই অশ্লীল অনুষ্ঠানটি ব্যাপক প্রচারণার মাধ্যমে পুরো দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, অথচ আজ থেকে 6-7 বছর আগে দিনটির নাম গন্ধ পর্যন্ত ছিল না। ইউ আর রাইট। কিন্তু আমরা এই দিনটি পালন করলে তাদের লাভটা কি? তারা চায় আমাদের মুসলিম সমাজে গান, নাচ, মাদকতা ইত্যাদি ছড়িয়ে পড়ুক, যাতে তারা সুকৌশলে মুসলিম জাতিকে ধ্বংস করতে পারে। একবার ভেবে দেখুন তো, নিছক আনন্দের জন্য নাচ গান, আতশবাজি, পটকাবাজি, বেহায়াপনা, অর্থের অপচয়, এগুলো কেন করছেন আপনারা? আপনি যাদের অনুসরণ করবেন তাদের সাথে আপনার হাসর হবে। তো এবার আপনি সিদ্ধান্ত নিন, মুমিনদের সাথে আপনি হাসর করতে চান না খ্রিস্টানদের সাথে? আমার সাথে আসুন। আপনি যাদের অনুসরণ করবেন তাদের সাথে আপনি হাসর করবেন। তো এবার আপনি সিদ্ধান্ত নিন। আপনি যাদের অনুসরণ করবেন তাদের সাথে আপনি